সাম্প্রতিক বরগুনা এক জামাত নেতা বলেছিল ঢাকা কলেজ মদের আখড়া, জুয়ার আখড়া এবং বেশ্যাখানা। তো আপনি দেখেন পৃথিবীতে যখন এই ছাত্র রাজনীতি বলেন, ছাত্রদের আন্দোলন বলেন, এই ছাত্রীরা কিন্তু অনেক ভূমিকা বাংলাদেশের আন্দোলনের মধ্যে তারা অগ্রগতি আছে, তাদের ভূমিকা আছে। তারা 52 থেকে শুরু করে 71 থেকে যত আন্দোলন বাংলাদেশে এসে ছাত্রীদের কিন্তু এবং মা বোনদের কিন্তু অনেক অবদান। সেই ছাত্রীদেরকে যখন একজন জামাত নেতা বেশ্যা বলে আখ্যা দেয়, আমার থেকে নিজে তো খারাপ লাগে। কারণ একজন মা, একজন বোন, কারো বোন বা কারো মা, কারো সন্তান, কারো সবকিছুতে এখানে কলেজে যারা আছে তারা, তো তাদেরকে যখন এই হিসাবে ব্যাখ্যা দেওয়া হয়, একজন জামাত নেতা ব্যাখ্যা দেয়, তাদের থেকে যখন, তাদের দল থেকে যখন প্রতিক্রিয়া আসে না, এবং তাদের যখন ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ওটা থেকে প্রতিক্রিয়া আসে না, যখন সাদিক কায়েমের মতো মানুষ তার নিজের স্বার্থের জন্য তার মুখকে স্টপ করে রাখে, মুখকে ফুল স্টপ করে রাখে, কোনো কথা বা প্রতিবাদ করে না, সেহেতু আপনি বুঝে নিতে হবে তাদের ছাত্র সংগঠন বলে, তাদের জামাতের যত সংগঠন আছে তারা একই। আপনি যদি হাজার চেষ্টা করেন তাদের থেকে, আপনি কখনো সুষ্ঠু বিচার ব্যবস্থা আশা করতে পারেন না। দেখেন বাংলাদেশে বিগত বছরগুলোর কথা, ইতিহাসগুলো মনে রাখেন। সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী শুধু বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, পাবে কি রাজাকারের বাচ্চা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশের সবাইকে রাজাকার বলেননি। তখন কিন্তু আপনারা সুশীল বলেন, সমাজ বলেন, শিক্ষিত বলেন, জিন ভাই ও বোনের আমার, তখন আপনারা বলেছিলেন আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তখন কিন্তু আপনারা এই স্লোগানটা দিয়েছিলেন কিনা? তো আজকে যখন আপনাদেরকে ঢাকা কলেজের ছাত্রীদেরকে এবং এই যারা আছে তাদেরকে যখন বলে বেশ্যা, তখন বুঝে নিতে হবে যখন জামাত ক্ষমতা যাবে তখন আপনাদের পরিস্থিতি তার থেকে ভয়ঙ্কর হবে। কারণ এই জামাত 71-এ কি বর্বরতা করছে বা কি বর্বরতা চালাইছে বাংলাদেশে, সেটা আপনারা নাও জানতে পারেন। যারা জেনজিন সমাজ, তারা শুধু একতরফা একটা জিনিসকে উপস্থাপনা করে বা একটা জিনিস জানে। জেনজিন যদি ভালো করে জিনিসকে অ্যানালাইসিস করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জামাত কত বড় নিকৃষ্ট একটা দল, এবং তার ছাত্র সংগঠন ছিল তৎকালীন, যারা ছাত্র সংগঠন ছিল জামাত, এই জামাতের আলবদর আল শামসের বাহিনী তখন মা বোনদের কত ইজ্জত নষ্ট করেছে, সেটা আপনারা ভাই বলার বাহিরে বা বলতে পারবো না, এত তারা বাংলাদেশের উপর অত্যাচার চালাইছে। তো আমি বলবো, যখন বাংলাদেশের ছাত্রীদেরকে, মা বোনদেরকে বেশ্যা বলে আখ্যা দেয়, তাদের যদি মনুষ্যত্ব থেকে থাকতো তাহলে তারা মাপ চাইতো। মাপ চাইলে কিন্তু এটা কোনো মাপ করার জিনিস নয়, ক্ষমা প্রার্থী হলে কিন্তু ক্ষমা প্রার্থী জিনিস নয়। তারা এমনভাবে মা বোনদেরকে ভাষা প্রয়োগ করছে, আপনি দেখেন এই ভাষা তো পৃথিবীর 54 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কেউ এরকম কোনো রাজনীতিবিদ এরকম ভাষা প্রয়োগ করছে কিনা ঢাকা কলেজকে নিয়ে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে জানাবেন। আর আপনারা মনে রাখবেন,